ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কিন্তু আমার আগের ভিডিওটাতে দেখেই নিয়েছো যে আমরা গ্রামে এসে কতটা মজা করলাম। সেই ভিডিওরই পার্ট 2 আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মেইনলি আজকে আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে আমার ছোট ফুপ্পিদের বাসায়। আর গাইস, সেখানে কিন্তু অনেক ভৌতিক রহস্য আছে, আমি একটু পর তোমাদের সাথে শেয়ার করব। সো ততক্ষণে দেখতে থাকো। দেখো ব্যথা করতে পারো না আবার কোন দিকে হাত রাখছো পড়ে যাবে ধরতে পারবে না 3, 2, 1 না পড়েনি পড়ছে আচ্ছা, সামনে আছে লাডিটা একটু চোখ খা আবার বলো লাডিটা একটু চোখ খা করে তো এখানে বাবা এবং সিফাত ভাইয়া গাছে থেকে আমরুচ পাড়তে গিয়ে তাদের দুজনের মধ্যে একজন আহত হয়ে গিয়েছে। অ্যান্ড আহত হয়েও তার কোনো অনুভূতি নেই, আই মিন সিফাত ভাইয়ার। কত লক্ষ্মী ছেলে এই যে লক্ষ্মী ছেলে কত সুন্দর মরিচের সাথে লবণ মিলিয়েছে আবার দুইটা মরিচের মাথা কাটছে দেখছো ও মাই গড কত গুণে দেখছো আমো বাবা আছে না এখানে হচ্ছে সিফাত ভাইয়া মকেকা ফায়দা উঠিয়ে আমরুচ নিজের পকেটে ঢুকাচ্ছে, কারণ সেটা ফ্রি হয়ে গেছে। আর এটা ভুলবশত আমরা দেখতে না পারলেও অধরাপুর চোখে তো পড়েই গেল। গাইজ এখন হচ্ছে কি জানি বলে ডাব পাড়া হচ্ছে। আচ্ছা ডাব যদি মাথায় পড়ে সিগারেট মেয়ের পাও কাঁপতেছে আল্লাহ সইরা যাও পড়ে যাইবে নিচে না আহারে আহারে খেয়া ফেলো মুখ আকুরা আহারে দেখো কিভাবে খাচ্ছে এক একটা করে লো যে গেলে আরে কেমন দেখি এই যে দিবাত ভাইয়া আরে ফ্রিতে লাগা হাত মুছতেছে তো আনিকা বড়টা নিছে সবচেয়ে গাইজ আমরা এখন লাউয়াছড়া থেকেও অনেক গভীর একটা ঘরের মধ্যে মানে গভীর একটা বাগানে আসছি। তো তোমরা দেখো এটা কতটা গভীর বাগান, মানে একদম ভয়ের, মানে রাত্রেবেলা এটা আসলে মানে ভূত আর জীব জন্তুর অভাব হবে না। এটা হচ্ছে বুড়িরহাটের একটি গহীন জঙ্গল। আমরা দিনে এসেছি আর রাতে তো এখানে আসাই যায় না। রাতের বেলা এখানে রয়েছে ভয়ঙ্কর জিনের আনাগোনা, তাই আমরা এখানে দিনে এসেছি। তাও আমাদের কেন যেন একটু ভয় ভয় লেগেছিল। আমরা সবাই মিলে এই ঘন জঙ্গলটিকে ঘুরে ঘুরে দেখলাম। জঙ্গলটি ছিল অনেক সুন্দর। এখানে রয়েছে একটা পুকুর, কবরস্থান এবং রয়েছে জিন ভূতের থাকা তেঁতুল ও গাব গাছ। আসলে বাগানটা দেখলে মনে হবে এটা একটা সুন্দরবনের দৃশ্য। গাইজ দেখো কত সুনসান এবং গভীর। আর প্রথমে তো এটা দেখে আমি মনে করছি যে এটা ঝর্ণা, বাট আসলে এটা ঝর্ণা না, বাট এখানে ঝর্ণা থাকলে আরো বেশি সুন্দর হতো। ওয়াও গাইস, দেখো কত সুন্দর। এই যে আমার বাবা, তোমাদের গ্রাম এত সুন্দর। ও মাই গড গাইস, আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি আমাদের দেখে। সো গাইস দেখো অনেক ভয়ঙ্কর। এটা কি কি এটা কোথা দিয়া যাইতাছি গাইস। গাইস গ্রামের ভিতর এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি আসলে। মানে গ্রামের দৃশ্যটা মানে অনেক সুন্দর এবং অনেক মনোরম একটা পরিবেশের মধ্যে। আর এই জায়গাটা না মানে এত গাছগাছালির মধ্যে এই জায়গাটা খুবই 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 ঠান্ডা।
আর এখানে আমি জানি না এখানে সাপ টাপ থাকতে পারে নাকি, অনেক রিস্ক নিয়ে এখানে আসা হয়েছে। এটা আমি লাউয়াছড়া যখন গিয়েছিলাম ওইটার থেকেও ভয়ঙ্কর, জায়গাটা অনেক সুন্দর আর পুরো সুনসান। আর ঢাকা শহরের মতো এরকম গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ থাকে না, সো অনেক মজা লাগছে। সো ওরা ডাকছে, চলো। গাইস, এই সেই গাছ যে গাছে অনেক 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 কাহিনী আছে। আর এই গাছটা হচ্ছে গিয়ে তেঁতুল গাছ। আর এখানে মানে অনেক ধরনের গল্প এটার মধ্যে ছুপে আছে। কারণ আমাদের এই সবগুলো গল্পের মধ্যে থেকে একটা গল্প বলি, যেটা হচ্ছে গিয়ে একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে গিয়ে আমার একটা আপু ছিল, ফুফাতো বোন। সো ও এখানে আসছিল এই তেঁতুল গাছের নিচে। তো এরকম খেলাধুলা বা অন্য কোনো কিছু করতেছিল, এভাবেই তো হাঁটাহাঁটি করে মানুষ। তো তখন ওইখানে আয়শা মানে কেন জানি ভয় পাইছে। তো এই ভয়ের কারণে এই যেদিন ভয় পাইছে ওই দিনের পরের দিনই ও এতই ভয় পাইছে যে ও মারা গেছে। So, আমি আর এখানে আর এক সেকেন্ডও থাকতে চাইতেছি না। তো চলো গাইস। ওই গান কি হয়েছে? একটা পোকা মনে হয় খায় ফেলাইছি। What? পোকা কেনা ফেলছে? গাইস, এটা হন্টেড প্লেস, এখানে কেউ থাকে না, তোমরা জাস্ট দেখতেই পারো, দেখতে পারতেছো। বাবা পোকা খায় ফেলছে। হ্যাঁ, বাবা আর অন্য কিছু খেতে পারলো না, পোকা খাইছে। আনিকা পু, বাবা পোকা খায় ফেলছে। কি পোকা? কি জানি। গাইস, এই যে গেট, জলদি বের হও এখান থেকে। হ্যাঁ, আল্লাহ, কেন পোকা কেন? আর এই যে পোকা আছে না লরে, এখন আমি হচ্ছে গিয়ে হোন্ডা দিয়ে এখন একটা জায়গা যাবো। So, বের হয় তো সিবে এখন দাঁড়াও, টাটা টাটা। গাইজ, আজকে আমরা এসেছি হচ্ছে আমাদের ফুপ্পির বাসায়। সো এই যে ওরা, এন্ড এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি এবং আমার ফেসের অবস্থা দেখো কত কি অবস্থা হয়ে গেছে। আবার জানো বাইকে উঠছি না, চোখে পাপড়ি এমনি উঠতেছে। সো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে আমার ফুপুর বাসায়। সো মানে বাসায় বাসায় ঘুরতেছি, যে কোথাও যাব একটু পরে যাব। সো ও মাই গড, একটু আগে আমি বাইক রাইড করে এসেছি এবং তাদেরকে জ্বালাচ্ছি বলে বলে যে ঠিক আছে। সো এখন খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়েছি। সো প্লিজ ইগনোর মাই ফেস, ইগনোর মাই ফেস, ইগনোর, জাস্ট ইগনোর মাই ফেস। আমাদের অনেক পানি খেতে কষ্ট হচ্ছে, ওয়াশরুমে যেতে কষ্ট হচ্ছে, মানে কি করব আর, মানে ওয়াশরুম আটকে যাচ্ছে, ওয়াশরুম আটকে যাচ্ছে। এটা বলতে চাইনি বাট এসে পড়েছে, কি করব, ওয়াশরুম আটকে যাচ্ছে। এই জানি কাপড় সবচেয়ে বেশি আমাদের এই সমস্যাটা হইতেছে। আর পানি খেতে আমরা বুড়িরহাটে আছি, আর বুড়িরহাটে মানে বুড়িরহাটের বিভিন্ন জায়গা আছে আশেপাশে, সো ওখানেই যাচ্ছি। সো লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আসছি হচ্ছে জমিদার শিকদার বাড়িতে। সো এখানে অনেক ধরনের গল্প আছে, কাহিনী আছে, এন্ড এগুলাই এটার ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এটা টুরিস্টরা এখানে ঘুরতে আসে। এন্ড গাইস, এটা হচ্ছে একটা দর্শনীয় স্থান, এখানে অনেকে ছবি তোলার জন্য আসে। আমাদের সেকেন্ড প্লেসটা হচ্ছে একটা মসজিদ। বেসিক্যালি এটা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা, ওই মসজিদের মাদ্রাসাটা। তো এটা হচ্ছে শিকদার বাড়িরই আরেকটা প্লেস, যেটা হচ্ছে গিয়ে মসজিদ এবং মাদ্রাসা। এটা হচ্ছে মসজিদ আর ওই পাশে হচ্ছে মাদ্রাসা। এটা হচ্ছে একটা দর্শনীয় মসজিদ।
এই মসজিদটি দেখতে অনেক সুন্দর। এখানে প্রতিদিনই মানুষ আল্লাহর ইবাদত করতে আসে, নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। গাইস, সবুজ শ্যামল দেশ, আমার সোনার বাংলাদেশ, এই জায়গাটা অনেক সুন্দর। মানে আমাদের এই বাংলাদেশটা এত সুন্দর যা বলে বোঝানো যায় না। সো এখন আমরা যাব বুড়িরহাটের আরেকটা নতুন স্পটে। সো লেটস গো। এটা হচ্ছে বুড়িরহাটের একটি অনেক বড় প্রজেক্ট যেখানে মাছ চাষ করা হয়। এখানে রয়েছে অনেক রকমের মাছ এবং রয়েছে বিনোদনের স্পটও। আমরা সেখানে গেলাম, দোলনায় উঠলাম, মজা করলাম, অনেক ভালোই লেগেছে আমাদের। দেখতে দেখতে সময়টা সুন্দরভাবেই কেটে গেল। তারপর আমরা ভাই বোনেরা একটু মজা করলাম। গ্রামের ফুফাতো ভাই। তুমি বড় হইছো এই এই পানিতে। আমি কেন না, আমি সুইমিং পুল বার। হয়েছে ওই কি কালো পানি সুইমিং পুল? ও তাহলে কি তোমাদের জন্য ওই যে ড্রেনে পানি সুইমিং পুল? এই দেখ হুজুর শখ আছে দেখছো? দেখ সুন্দর ভিডিও করতে। গো আবার ঝুলতাছে। অনেক ঘুরলাম, মজা করলাম এবং আনন্দ করলাম। এখন আমরা চলে যাচ্ছি ফুপ্পিদের বাসায় আমার ভাইয়ার সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং। অ্যান্ড এখন আমি নিচে এসে পড়েছি। এখানে আমার বাবা। হ্যালো। ফুপ্পিদের একটা রাম ছাগল ছিল। ছাগলটি দেখতে খুবই সুন্দর ছিল। ওর কোনো নাম ছিল না। যখনই আমি যাই তখনই ওকে একটা নাম দিই আদর করে, সিম্বা। সিম্বা নামেই তখন ওকে সবাই ডাকাডাকি করতো। অনেক চটপটে ছিল সিম্বা। আমাদের সাথে অনেক খেলাধুলা করেছে ও, বাবার সাথেও খেলাধুলা করেছিল। অনেক দুষ্টুমির পরে আমরা যখন চলে আসি তখন শুনতে পেলাম হঠাৎ ও অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জানতে পারলেন যে ওর প্রস্রাবের থলিতে পাথর ধরা পড়েছে। তার কিছুদিন পরেই সিম্বা মারা যায়। একথা শুনে আমাদের অনেক কষ্ট লেগেছে। ওর সাথে দুষ্টুমি করা মুহূর্তগুলো আমি কখনোই ভুলতে পারবো না। গাইজ, আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেলাম বড় ফুপ্পিদের বাসায়। গাইজ, বড় ফুপ্পিদের বাসায় গিয়ে আমরা অ্যাকচুয়াল যে গ্রামের ফিলটা সেটা কিন্তু অনুভব করতে পেরেছি। আর গাইজ, তোমরা যে একটা ছোট্ট কিউট একটা বেবিকে দেখছো, সে হচ্ছে গিয়ে আমার ভাতিজি। তো এখানে আমরা সবাই চেয়ার খেলার পরিকল্পনা করছিলাম। গাইস, তোমরা কি জানো যে আমরা সেখানে গিয়ে কি দেখেছি? আমি ভাবতেও পারিনি যে এখানে এসে আমি এত সুন্দর একটা জিনিস দেখব। এটি হচ্ছে জোনাকি পোকা। আমি ছোটবেলায় মনে করতাম যে রূপকথার গল্পেই শুধু জোনাকি পোকা হয়, কিন্তু আজকে আমি এটি নিজের চোখে দেখলাম। খেলাধুলা শেষে আমরা কিছু মজার দুষ্টুমি করলাম এবং ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল উঠেই আমরা একটু হাঁটতে বের হলাম। এই জায়গাটি প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হলাম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। এই গানটির সাথে গ্রামের অনেক মিল আছে। কত সুন্দর এই গ্রামটি। গাইস, আমরা আসছি গোসাইহাটের ছোট্ট একটি গ্রামে। গ্রামটি দেখতে অনেক সুন্দর, সুন্দর সবুজ ছায়ায় ঘেরা। ছোট্ট এই গ্রামটির নাম হচ্ছে বিনুটিয়া। মনোমুগ্ধকর এই গ্রামটি দেখে আমার খুব ভালো লেগেছে। বাবা এই মুহূর্তে তার ছোট্টবেলায় চলে গেছে। সে এখন আম পেড়ে আমাদেরকে খাওয়াবে।
1 2 3 আল্লাহ গ্রামে এসেছে আমার আম্মু। আমার আম্মু কালো হয়ে গিয়েছে। আমার এই যে আমার এই কি জানি গ্রামের চাষতো বোন ফুপাতো বোন। এই যে শোনো হ্যালো বলো, হ্যালো বলো না মা। বুঝতে পারতাম না। এই যে বাচ্চাদের সাইকেল চালাচ্ছি আমি। গাইস পিচ্চি সাইকেলে বুড়া মানুষ পিচি সাইকেলে বুড়া বানায়। গাইস মোটু পাতলু গাইস মোটু পাতলু আপনি এত ভারী কেন? আপনার আমার এই সবাই ভালো হবে। গাইস পাতলু চালাতে পারছে না মারো গাইজ আমরা এখন বাসে উঠেছি এন্ড আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এন্ড অনেক এনজয় করলাম আমরা and অনেক মজা করলাম, সবাই একসাথে হয়েছি আমরা গ্রামে, অনেক মজা করলাম। আমার ফার্স্ট টাইম গ্রামে যাওয়াটা খুবই মানে এক্সাইটিং ছিল এবং খুবই সুন্দর ছিল এই ট্রিপটা, এই জার্নিটা। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সো বাই বাই, লাভ ইউ অল।